মাগুরার সদর হাসপাতাল সহ ৩টি স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে মোট ৭৯ জন। ডেঙ্গু ওয়ার্ডে ডেঙ্গু রোগী থাকলেও মশারি ব্যবহার করতে দেখা যায়নি। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন মাহমুদ। আমি এই মুহূর্তে আছি মাগুরা 250 শয্যার সদর হাসপাতালে। এই মুহূর্তে ডেঙ্গু ওয়ার্ডে রয়েছি এবং যেটা জানতে পেরেছি সিভিল সার্জনের তথ্য মতে গত মাসে ৭৫ জন মাগুরা জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় 4 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মাগুরা জেলাতে 4টি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং সেই স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রীপুর, মোহাম্মদপুরে এবং শালিকা, তার ভিতরে মোহাম্মদপুরে গত মাসে 15 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় কিন্তু তেমন কোনো রোগী মোহাম্মদপুরে ভর্তি হয়নি এবং শালিকাতে কোনো ডেঙ্গু রোগী নেই এবং শ্রীপুর উপজেলাতেও স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেঙ্গু রোগী নেই, সেটাই আমরা জানতে পেরেছি সিভিল সার্জনের তথ্য মতে। এবং মাগুরা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে এসে যেটা দেখতে পেয়েছি, এখানে যিনারা চিকিৎসা নিচ্ছেন, এখানে ডেঙ্গু রোগী যারা রয়েছেন এবং মশারি থাকার কথা থাকলেও কিন্তু এখানে কিন্তু মশারি তেমন চোখে পড়েনি এবং এখানে দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে নোংরা পরিবেশ এবং পানি জমতে থাকতে দেখা গিয়েছে। ডাবের খোলা দেখতে, ফুলের টপে কিন্তু পানি জমে থাকতে দেখা গিয়েছে এবং এখানে যিনি চিকিৎসা দিচ্ছেন ডাক্তার রুকনুজ্জামান, উনি ওনার কাছ থেকে জানতে পেরেছি মশারির কোনো বিকল্প নেই এমনটি জানিয়েছেন। মাগুরায় গত 4 দিনের টানা যে বর্ষণ হয়েছে এবং এই বর্ষণের কারণে কিন্তু অনেক জায়গাতে ড্রেনে পানি সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানি দেখা গিয়েছে। এই পানির কারণে কিন্তু এই মশা ডেঙ্গু মশা সৃষ্টি হচ্ছে এমনটি জানিয়েছেন স্থানীয়রা।